আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিট মানেই এই চ্যানেলে আমার অনুষ্ঠান। হ্যাঁ, রবিবার দিনটি রাত্রি 10টা। আর আমার অনুষ্ঠান আমি জানি বহু মানুষ দেখেন। হ্যাঁ, এটা আমার গর্ব, সত্যি বলছি, এটা আমার একটা গর্ব হয়। অনেক মানুষ আছেন আমার অনুষ্ঠান দীর্ঘ কয়েক বছর ধরে দেখছেন। আবার কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েকটা মাস দেখছেন। আবার এমন অনেক মানুষ আজকের দিনে হয়তো রিমোটটা টিউন করতে করতে হয়তো দেখবেন। যারা দেখছেন, যারা দেখেছেন, তারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান, যেখানে ভয় ভীতি এর কোনো বিষয় নয়, প্র্যাকটিক্যাল, বাস্তব এবং টোটালটা ম্যাথ, অঙ্কের ওপর ভিত্তি করে, বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রেডিকশন, সায়েন্স। আমরা প্রত্যেকে সায়েন্সটাকে বিশ্বাস করি। 5-এর সঙ্গে 7 যোগ করলে 12ই হবে। আপনি সেটা নদীতে নৌকায় হোক, আর স্টিমারে হোক, আর জাহাজে বসে হোক, করলে ওই 12ই পাবেন। আপনি কোনো পার্বত্য অঞ্চলে বসে যদি ম্যাথটা করেন, অঙ্কটা করেন, সেখানেও 12 পাবেন। এই 12-র বাইরে 13 হতে পারে, 11 হতে পারে, এই সমস্ত শব্দ নয়। 12 হবে মানে হবে। হ্যাঁ, যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। আমার এই অনুষ্ঠান তাদের অত্যন্ত জনপ্রিয়। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করতে চাইছি, প্রত্যেকটা বিষয়ের পেছনে কার্য এবং কারণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোন একটা কার্য ঘটতে গেলে তার পেছনে কিন্তু অবশ্যই কারণ থাকতে হয়। কারণ ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না। এটা বেসিক্যালি একটা সাবজেক্ট। যেহেতু আগামীতেই পুজো একটা বিষয়, প্রত্যেকটা মানুষ, আমরা যারা গৃহস্থ মানুষ, সাংসারিক মানুষ, আমরা প্রত্যেকেই চাইবো অন্তত এই পুজোটা আমাদের যাতে সকলের আনন্দে, উৎসবের মুখর, উৎসবের মধ্য দিয়ে যাতে আমরা চলতে পারি। আর এই আনন্দ, উৎসব, মানসিক শান্তি, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে অর্থের উপরে। হ্যাঁ, পারিবারিক আদার্স কিছু থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু অর্থ একটা বিষয়। আর যারা এই মুহূর্তে বিজনেস করছেন, ব্যবসা করছেন, অবশ্যই চাইবেন যাতে এই কয়েকটা মাস, কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ যাতে খুব সুন্দরভাবে বিজনেসটি ডেভেলপমেন্ট হয় আরো ভালো করে। ব্যবসা করুন, আপনি চাইছেন, আমরা প্রত্যেকে চাই এটা। কিন্তু একটা কিন্তু শব্দ বললাম। অনেক মানুষ আছেন যারা বিজনেস করছেন, কিন্তু সেই বিজনেসের যে টার্নওভার সেটা কিন্তু ভালো নেই, সেটা ভালো নেই। লাস্ট 2 বছর, 4 বছর বা 6 বছর আগে যেরকম বিজনেসটা করেছিলেন, বর্তমানে সেই জায়গাটা নেই। কিন্তু আপনি যখন আপনার পার্শ্ববর্তী কোন একটি দোকানের দিকে ফোকাস করছেন, কোন একটা শপের দিকে ফোকাস করছেন, দেখছেন সেখানে যথেষ্ট কাস্টমার আছে, সেখানে সেই দোকান বলুন, সেই শপ বলুন, সেখানে শুধুমাত্র 2-4 জন, ডেলিভারি বয় নয়, আরো বেশি কিছু মানুষ তারা একসঙ্গে কাজ করছেন। অথচ আপনি মাছি মারছেন। দীর্ঘ সময় পর পর হয়তো করে একজন করে কাস্টমার আসছে, তাদের সঙ্গে আপনি কথা বলছেন, জিনিস ডেলিভারি করছেন। তাহলে আপনার অবস্থাটা কেন? এই যে আপনার অবস্থাটা কেন, এর পেছনে কিন্তু কার্যকারণ আছে। আর সেই কার্যকারণ হলো প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা স্টারের কম্বিনেশন। ওনার হচ্ছে বা ওর হচ্ছে, আপনার কেন হচ্ছে না? আপনি তো সকালবেলায় যখন দোকানটা খুলছেন, যখন শপটা খুলছেন, তখন তো আপনিও তো সেই একটু পুজো তো করছেন।
আপনার যে দেবতা সেখানে তো একটু ধূপকাঠি মোমবাতি দিচ্ছেন, কিছু না পড়ুন দুটো তো নকুলদানা দিচ্ছেন, ঈশ্বরকে তো ডাকছেন, তাহলেও কেন আপনার হচ্ছে না? আপনি তো পরিশ্রম করছেন, আপনি তো সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে পরিশ্রম তো করছেন। হ্যাঁ, আপনি পাবেন, পাবেন, আপনি পাবেন, অবশ্যই আপনার হবে। আপনার জন্মছকে কতটা পাওয়া আর কতটা না পাওয়া টোটালটা লেখা আছে। আপনি কতটা পাবেন আর কতটা পাবেন না টোটালটা লেখা আছে। এই না পাওয়া যেটা লেখা আছে সেখানে সমস্যাটা কোথায়, সমস্যাটা কেন? যারা বিজনেস করছেন, যে কোনো মানুষ যারা বিজনেস করছেন, তাদের জন্মছকটা একটু লক্ষ্য করে দেখুন তো। লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাব, একাদশ ভাব, এবং প্রত্যেকটার ভাবের অধিপতি যদি সুসম্পর্কে অবস্থান করে, প্রত্যেকটার সঙ্গে যদি একটা গুড কম্বিনেশন যদি তৈরি হয়, কিছু শুভ যোগ, লক্ষ্মী যোগ যদি থাকে, অংশ যোগ যদি থাকে, ক্ষেত্র বিনিময় যোগ যদি থাকে, রাজ সিংহাসন যুক্ত যদি সংযোগ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার বিজনেসের ডেভেলপমেন্ট হবেই। কিন্তু আপনার জন্মছকে দেখা গেল দ্বিতীয় ভাবে, সেকেন্ড হাউসে অশুভ অবস্থায় শনি কেতু বা শনি রাহু বা শনি চন্দ্র মঙ্গল যদি অবস্থান করে হয়ে থাকে, এই তিনটের মধ্যে হয়তো দুটো বা একটা মারাত্মক অশুভ অবস্থায় আছে, আপনি জীবনে বিজনেসে ডেভেলপমেন্ট পাবেন না। পাবেনটা কি করে? ইনভেস্ট যা করবেন আর যেটা আপনি সেল করছেন, যেখান থেকে রিটার্ন পাচ্ছেন, সেই ব্যালেন্সটা কিন্তু সমান থাকবে না। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। যাদের সেকেন্ড ভাবে শনি মঙ্গল রাহু কেতু এর কম্বিনেশন যদি থাকে, চন্দ্র, এই সংযোগে যদি নেগেটিভিটি থাকে, তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু সহজে ডেভেলপমেন্ট দিতে চায় না। বিশেষ করে সেভিংস মানে ব্যালেন্স শিট, সেটাকে তৈরি করতে দেবে না। সপ্তম ভাবে যদি ছন্ন ছাড়া যোগ যদি তৈরি করে বসে থাকে, সহজে কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট করতে দেবে না, আপনাকে। আপনি পরিশ্রম করছেন, করতে পারেন, কিন্তু ডেভেলপমেন্ট আপনার হবে না। তাহলে করণীয় কি আছে? একজন সঠিক জ্যোতিষ বন্ধু, সঠিক তান্ত্রিক বন্ধু, যিনি সাবজেক্ট জানেন, সেরকম একজন মানুষের সঙ্গে যোগাযোগ। আপনার জন্মছকে কোথায় সমস্যাটা আছে? কোন প্ল্যানেটটা, কোন গ্রহটি আপনার বিজনেসের ক্ষেত্রে বারংবার বাধা দিচ্ছে, তার একটু প্রতিকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল দায়িত্ব নিয়ে কাজ করি, আর আমার কাছে যারা এসেছেন, একদম পরিষ্কার বলছি, এমন কোন মানুষ নেই যার অন্তরের অন্তঃস্থল থেকে হাসি ফোটেনি। যে মানুষটা আমার কাছে আসার পর, আমার কাছে কাজ করানোর পর, যে মানুষটার মুখে হাসি নেই এমন কেউ নেই। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে হাসি থাকবেই। কারণ আমি প্রথমে বললাম, প্রত্যেকটা কারণের পেছনে, প্রত্যেকটা কার্যের পেছনে যেমন কারণ আছে, কার্যকারণ সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে কিছু হয় না। আমিও সেটা দেখি, কারণ জন্মছকে আমি আগে দেখিনি আপনি যেটা চাইছেন সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে কিনা। ঈশ্বর যদি আপনার এই কপালে যদি না লিখে দেয়, আপনি 10 হাতে 20টা স্টোন পড়ুন, রত্ন পড়ুন, গলায়, হাতে, কোমরে, মাথায়, আপনি হোমযজ্ঞ করে কবচ করে পড়ে থাকুন, হবে না। হ্যাঁ, আমি অকপট এভাবে বলি, হবে না।
অকপটে বলছি আমি, হবে না, আপনাকে থাকতে হবে। এই থাকা আর না থাকা, আমি যখন ছক দেখি, দেখার পর যদি দেখি যে কোনো একটা ছেলের সত্যি চাকরি নেই, সত্যি তার কপালে চাকরি নেই, আমি তাকে হাত জোর করে বলি, ভাই তুমি চাকরির পিছনে এভাবে দৌড়িও না। কারণ চাকরির পিছনে তুমি দৌড়াতে গিয়ে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তুমি কন্টিনিউ চেষ্টা করবে, তুমি পরিশ্রম করবে, কিন্তু একটা সময়ের পর তুমি ফেড আপ হয়ে যাবে। একটার সময়ের পর তুমি টেনশন করবে, হতাশার মধ্যে পড়ে যাবে, এবং যখন তুমি সেই চাকরি না পাওয়ার কারণে যখন ব্যাক টু পেছনে দিকে যখন ব্যাক করবে, সেই সময় তোমার সামনে কিন্তু একটা অন্ধকার, একটা সাগরের মতো অবস্থা। তুমি তখন কি করবে? বরং ওই জীবনে যে 4টে বছর 5টা বছর 6টা বছর যে চাকরির পিছনে দৌড়েছো, সেই টাইমটাকে তুমি কনভার্ট করে অন্য কোনো লাইনের দিকে এগো। বেসরকারি সাইড অনেক ভালো ভালো জায়গা আছে, প্রাইভেট সেক্টরে অনেক ভালো ভালো চাকরি আছে। গভর্নমেন্ট এদিকটা দরকার নেই, তুমি প্রাইভেটে যাও, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে তুমি যাও, কোনো ন্যাশনাল কোম্পানি থেকে তুমি যাও, এবং সেখানে যাতে তুমি স্যালারি যাতে ভালো হয়, একটা ভালো বেস যাতে তোমার ভালো হয়, একটা ভালো ইনকাম যাতে তোমার ভালো হয়, একটা ভালো পদোন্নতি যাতে তোমার ভালো হয়, সেই ব্যবস্থাটা কিন্তু করে দেওয়া যাবে। আর তুমি যদি সরকারি চাকরির পিছনে যদি দৌড়াও, তাহলে তোমার জীবন তুমি 6টা বছর বা 5টা বছর মাইনাস। হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ আমি জানি যেটা হবে মানে হবে, যেটা হবে না না একদম হবে না। তার জন্য যারা একদম রেজাল্ট চান, একদম পরিষ্কার, আগে সাবজেক্ট জানা তারপরে রেজাল্ট, যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করেন। নমস্কার। নমস্কার দাদা, আমি শেওড়াফুলি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? দাদা নিজের বিষয়ে একটু জানবো। কি নাম? গৌরব হালদার। গৌরব বাবু, তোমার ডেট অফ বার্থ বলো। 9/1/2000 সাল। জন্ম সময় বলো। জন্ম সময় ভোর 4:35। 4:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান শেওড়াফুলিতে। শেওড়াফুলি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো? না, আমার অনুষ্ঠান দেখা হয়, প্রায় 2 বছর ধরে দেখছি আমি। 2 বছর ধরে আমার অনুষ্ঠান। কেমন লাগছে ভাই? অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে। আর আপনার চেম্বারে গিয়েছিল আমার দাদা, নিজের দাদা গিয়েছিল। বাহ, রেজাল্ট পেয়েছে? প্রায় 6 মাস আগে গিয়েছিল আপনার চেম্বারে, শেওড়াফুলি চেম্বারে গিয়েছিল। মানে কাজ করিয়েছে এবং রেজাল্ট পেয়েছে কি? হ্যাঁ, এখন কাজ পেয়েছে। এখন মানে চাকরি সংক্রান্ত সমস্যা ছিল, তো দাদা তখন গিয়েছিল মায়ের সাথে, মাকে সাথে নিয়ে গিয়েছিল আপনার চেম্বারে। তো দাদার নাম কি? কাজ পেয়েছে। দাদার নাম কি? দাদার নাম সৌভিক হালদার। সৌভিক হালদার, বুঝতে পেরেছি। একটা মানে কর্ম নিয়ে এসেছিল, কাজবাজ নিয়ে এসেছিল। হ্যাঁ, যাই হোক, একদম মানে মানে অবস্থা খুব সঙ্গীন হয়ে গিয়েছিল। খুবই স্ট্রাগল করছিল, মানে চেষ্টা করছিল, ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু কোনোটাই সফল হতে পারছিল না। এখন কিসে চাকরি করছে? এখন তো দাদা গভর্নমেন্টের সেক্টরে আছে, ভালো পজিশনে আছে। খুব ভালো। মানসিক দিক দিয়ে তো ভালো আছো? হ্যাঁ। বিশ্বাস ভরসা তো হয়েছে? হ্যাঁ, একদম হবে। যেটা হবে মানে হবে, যেটা হবে না মানে না। একদম পরিষ্কার বলতে পছন্দ করি। ভাই, তোমার তো জন্মবার হলো রবিবার। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, এবং গণ হলো তোমার দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের এবং শুক্রের অন্তর্দশা। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। 1 2 3 4। বাবা, তোমার তো ভৌমযোগে আবদ্ধ হয়ে আছো তুমি। ভৌমদোষ তৈরি হয়ে আছে, এবং এই জন্মচকে একটা গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে। এই ভৌমদোষ এবং গুরু সৌরী যোগ, এই দুটো অশুভ যোগ তোমার ক্ষেত্রেও, তোমার যে কোনো হওয়া কাজের ক্ষেত্রেও কিন্তু বাধা দেবে। যে কোনো ভালো কাজ হতে হতে আটকে যাবে। কাজের জন্য চেষ্টা করছি না, চাকরি এখানে দেখো তোমাকে আমি সেগুলোতে আমি সফলতা পাচ্ছি না। না, এই জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব। এই জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হয়। আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, তুমি ভৌমদোষ এবং
আম, গুরু সৌরী যোগ, এই দুটো অশুভ যোগের প্রতিকার করাও। আর এই জন্মছকে দশম অধিপতি ভালো আছে, অসুবিধে নেই। দশম অধিপতি ভালো আছে, অসুবিধে নেই। নবম মানে ভাগ্য অধিপতি, সেই ভাগ্য অধিপতি কিন্তু এখানে ডিস্টার্ব হয়ে থাকার কারণে তোমার ভাগ্যের বিপর্যয়, যে কোনো কাজ লেট হওয়া, কাজগুলো আটকে যাওয়া এবং বিলম্বিত হওয়া, এই জায়গাগুলো দেখাচ্ছে। তুমি আপাতত দুটো কাজ, এই দুটো কাজ যদি পারো, সামনে যে কৌশিকী অমাবস্যা আছে 2 তারিখ, এই 2 তারিখে এই দুটো কাজ করে নাও, দেখবে তুমি যথেষ্ট ভালো হবে। তোমার হাত ঘামায় কি? হাত কিছুক্ষণ রাখলে হাত ঘামাবে তোমার? হ্যাঁ, আমার হচ্ছে। মানে কিছুক্ষণ হাত রাখলে হাত ঘামাবে, ঘামিয়ে যাবে, একদম হাতের চেরোটা ঘামিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এখনই জেনে আছে, মানে আমি এখনই দেখতে জেনে আছে। একদম। আমাকে বলেছিলে ভাই এই কথাগুলো? না, একদম না। নার্ভের কিছু সমস্যা তোমাকে ফেস করতে হবে, নার্ভের সমস্যা কিন্তু আসবে। ঠিক আছে, আরো অনেক গল্প আছে, আরো অনেক গল্প আছে, অনেক বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ভালো একটা কেরিয়ার দরকার, ভালো একটা চাকরি দরকার, ভালো একটা অর্থ দরকার। কেন হবে না? অবশ্যই হবে। তার জন্যই তো আমি আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। আপনার জন্মছকের কোথায় সমস্যা আছে, কি জাতীয় সমস্যা আছে, তার সঠিকভাবে সলিউশন, তার সঠিকভাবে সমাধান যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার মুখ থেকে হাসি ফুটবে। আমার কাছে এরকম অনেক 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 মানুষ আসেন, অনেক মানুষ আসেন যাদের বিবাহ জীবনে প্রবলেম হয়ে গেছে, বিয়ে করতে ভয় পাচ্ছে। সেই মানে চুন খেয়ে একবার গাল পোড়ানোর পর এখন দই দেখেও সেই চুনের কথা মনে পড়ছে তাদের। যাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে প্রবলেম আছে, বা অনেক গার্জেন আছেন, আপনার একমাত্র সন্তান, তাকে বিবাহ দেবেন বলে ভাবছেন। দেখুন, মানে বাস্তব কথা এটাই, যিনি একবার হোঁচট খেয়েছেন, যার পায়ের নখ একবার উঠে গেছে, সে কিন্তু সেই হোঁচটের মানেটা জানে। আর যিনি সেই হোঁচটটা খাননি, তিনি কিন্তু এখনো সেই ব্যাপারটা বুঝতে পারছেন না, ভুক্তভোগী নন। আমার এই অনুষ্ঠান সতর্ক অনুষ্ঠান। একটা জন্মছক অ্যানালিসিস করুন, বিবাহ দেবেন তার আগে অবশ্যই জটক বিচার করুন। জটক বিচারের মধ্যে যদি দেখেন প্রবলেম আছে, তাহলে অবশ্যই সংশোধন করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? তারাপীঠ থেকে বলছি। তারাপীঠ? হ্যাঁ। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নিজের সম্পর্কে? হ্যাঁ। আপনার নাম দিয়ে আমায় বলুন। আমার নাম হচ্ছে সোমনাথ মন্ডল। সোমনাথ মন্ডল। আপনার ডেট অফ বার্থ আমি এখনো নিয়েছি? না, নেব। আমি নেব, পরে নেব। আমাকে একটা ফুলের নাম বলুন তো। জবা ফুল। একটা ফলের নাম বলুন। আপেল। যে কোনো একটা নদী। নদী গঙ্গা। গঙ্গা। এখন বর্তমানে বয়স কত ভাই? 30+। 30 বছর। কি করা হয়? কাজের জায়গাটা কিন্তু ডিস্টার্ব পাচ্ছি আমি। টিউশন করি। কাজের জায়গাটা আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। আমি এই জন্য প্রথমে বললাম কি করা হয়, কারণ কাজের জায়গা আমি ডিস্টার্ব পাচ্ছি। কারণ আপনি একদম পরিষ্কার বলছি, মেধা আছে, যোগ্যতা আছে, আপনার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতার প্রতিফলন সেটা কিন্তু আমি পাচ্ছি না। ঠিক ঠিক বলেছেন। কি বললাম, বোঝা গেল? আপনি ধান চাষ করেছেন, লাঙল দিয়েছেন, জমি চেষেছেন, সমস্ত কিছু করে ধান রোপণ করেছেন ফল পাওয়ার আশায়, তাই তো? কিন্তু সেই ফলটা পাচ্ছেন না। আই এম রাইট অর রং? Yes, yes, you are absolutely right. একদম। আপনি পড়াশোনা ভালো করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু একটা ভালো ভালো কর্ম পাচ্ছেন না, ভালো প্লেস পাচ্ছেন না, এবং প্রচন্ডভাবে টেনশনে আছেন। বাড়ির মায়ের শরীরটা কেমন আছে আমাকে একটু বলুন তো, কারণ আমি যেটা পেয়েছি ওনার কিন্তু শরীরটা খুব একটা সুইটেবল নয়। মায়ের শরীর আপাতত এখন তো ঠিক আছে, মাঝে মধ্যেই আপস ডাউন চলছে। ঠিক বললাম না ভুল বললাম? মায়ের শরীর একদম ভালো সেটা কিন্তু নয়। যদি 2 মাস ভালো থাকে, পরের 1টা মাস কিন্তু উনি ওষুধ খাচ্ছেন। ঠিক বললাম?
ঠিকই বলেছেন। 1 2 3 4। আমাকে আরেকটা কথা বলবে, বলুন। মাঝে মধ্যে লোয়ার পার্টে চিনচিন করে ব্যথা করে মাঝে মধ্যে, লোয়ার মানে নাভি থেকে কিছুটা নিচে, মাঝে মধ্যে, সব সময় নয়, মাঝে মধ্যে চিনচিন করে ব্যথা করে। ঠিক ঠিক ঠিক। ঠিক বললেন না ভুল বললেন? বুঝলাম না। বলছি ঠিক বললেন না ভুল বললেন? না না ঠিকই বলেছেন, ঠিক বলেছেন একদম। হয় ব্যথা হয়। নাভি থেকে 3-4 আঙ্গুল নিচে যাবেন, দেখবেন মাঝে মধ্যে, সব সময় নয় কিন্তু মাঝে মধ্যে চিনচিন চিনচিন করে একটু ব্যথা করবে, আবার আস্তে করে ছেড়ে দিচ্ছে। আপনি আমায় বলেছেন কথাটা? না না বলি, আপনি বললেন। মিলছে না মিলছে না? একদম একদম। আমাকে আগে থেকে বলে দিয়েছিলে না? না না কখনোই নাই। এই আমার দর্শক বন্ধুরা ভাবছে সত্যি তুমি বলে দিয়েছো। না না। আমার দর্শক বন্ধুদের কি বলবে তাহলে? দেখুন আমি আপনার নিয়মিত দেখি, লাইন তো পাই না, যাই হোক আজকে তারা মায়ের কি লাইন পেয়েছি। আপনার অনুষ্ঠান দেখতে সত্যি খুব ভালো, যে যুক্তিগুলো দেন সত্যি সেগুলো খুব প্র্যাকটিক্যাল। আপনার আমি ডেট অফ বার্থ নিনি, আপনার হাত দেখিনি, তাহলে আমি এগুলো বললাম কি করে? আপনার প্রেডিকশন একদম মানে পারফেক্ট যাকে বলে। ঠিক, একদম ঠিক। কি চাইছো বলো, প্রশ্ন বলো এবার। প্রশ্ন বলতে আমার বিবাহিত জীবনটা, মানে বিবাহ এখন হয়নি, বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন, দেখো আমি তোমাকে, চাকরি বাকরি পাবো কি? দেখো আমি তোমাকে উত্তর কিন্তু দিয়েছি। হ্যাঁ, এই যে লোয়ার পার্টে যে চিনচিন করে ব্যথা করা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তুমি বিবাহ করবে অবশ্যই, 2 বছর 4 বছর ভালো থাকবে, তারপর কিন্তু কিছু প্রবলেম চলে আসবে, যেটা আমি ওপেন টিভি মিডিয়াতে এভাবে বলতে পারছি না। কি বলো, বোঝা গেল? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাও, আগে থেকে সেই জায়গাগুলো ঠিক করো, ঠিক আছে? যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করে নিও, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখো, আমাকে বর্ধমানে পেয়ে যাবে প্রতি মাসের 2টো শনিবারে। যারা যোগাযোগ করতে চাইছে, যাদের জন্ম তারিখ নেই, জন্ম সময় নেই, যদি হাত দুটো থাকে চলে আসবেন। কণ্ঠ আপনার তো অবশ্যই আছে, জাস্ট কণ্ঠ দিয়ে এই যে কয়েকটা জিনিস আমি জিজ্ঞাসা করলাম এগুলো বলবেন। আমি জ্যোতিষী, আমি একজন হাতের উপর স্পেশালিস্ট ম্যান, আমি নিজেকে গর্ব করেই বলি। আমি পারবো মানে পারবো, পারবো না মানে পারবো না, পরিষ্কার বলতে পছন্দ করি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, সবগুলো বাদ দিন। যারা রেজাল্ট চান তারে যোগাযোগ করবেন, যারা আবেগে গরুকে গাছে তুলবেন তারা নয়, আমার রেজাল্ট চাই, যোগাযোগ করবেন। আগামী 2 তারিখ কৌশিক অমাবস্যা আছে। যারা যারা যে কোনো অশুভ যে যোগ আছে, মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, ছন্নছাড়া হতে পারে, কেমোদ্রুম থাকতে পারে, শনির 7.5 থাকতে পারে, গ্রহণ যোগ থাকতে পারে, ছন্নছাড়া যোগ থাকতে পারে, যা যোগ আছে নেগেটিভ যে যোগ কাটানোর জন্য অবশ্যই আমি আছি। আমাকে সোমবারে দমদম পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো অন্য শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন, নিচে যে নম্বর আছে সেখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা